হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 13 নম্বর অধ্যায় সম্পাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমাদের এই কোষে দেখি 13-এর আমরা 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা শুরু করব 5 নম্বর অঙ্ক থেকে। তো দেখো, 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার বাহুগুলো হচ্ছে 6.5 সেমি, ঠিক আছে। তারপরে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটা সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। করছি আমরা। তো দেখো, 5 নাম্বার, এর আগের ছবিগুলো আমরা পেন্সিল দিয়ে আঁকাছিলাম, কিন্তু পেন্সিল দিয়ে করতে গিয়ে আমাদের তোমাদের ভিডিওতে দেখতে হয়তো অসুবিধা হবে, কারণ যে পেন্সিল একটু কালিটা হালকা আছে, সেই জন্য তোমাদের যেন দেখতে সুবিধা হয় সেই জন্য আমি আজকে পেন ব্যবহার করছি। তাই বলে তোমরাও পেন ব্যবহার করবে না, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে। তো দেখো, আমাদের বাহু নিতে হবে 6.5 সেমি। তাহলে 6.5 সেমি নিচ্ছি, এই হচ্ছে 6.5 সেমি, ঠিক আছে। 6.5 সেন্টিমিটার। আর 45 ডিগ্রি আঁকাতে হবে। 45 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে আঁকাতে পারি অথবা এমনিও আমরা আঁকাতে পারি, তো আমরা এমনি আঁকাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, প্রথমে সমবাহু ত্রিভুজটা আঁকাবো। তাহলে একটা সরলরেখা নিলাম, এখান থেকে আমরা কত কত কেটে নেব, 6.5 সেমি কেটে নেব। 6.5 সেমি, হ্যাঁ দেখো 6.5 সেমি কেটে নিলাম, ঠিক আছে। 6.5 সেমি। আচ্ছা, বলেছে সমবাহু ত্রিভুজ, তার মানে প্রতিটা বাহুই সমান। তাহলে প্রতিটা বাহুই কী হবে, 6.5 সেমি। এটা 6.5 সেমি, এদিকেও নিচ্ছি আর এদিকেও নিচ্ছি। তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম, দেখো। ঠিক আছে, তো দেখো আমরা নাম দিতে পারি, এখানে নাম দিচ্ছি, মনে করো এ এক্স। এখানে এ এক্স থেকে আমরা এ বি কেটে নিয়েছি, তারপরে এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এইবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের কি করতে হবে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক করতে হবে। তো সেটার জন্য কী করতে হবে, আগে এই সি বিন্দুতে আমাদের একটা সমান্তরাল সরলরেখা আঁকাতে হবে। তাহলে সমান্তরাল সরলরেখা আঁকার জন্য কী করবো, দেখো এই দেখো, এ বি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটলাম, আর এসি এর মাপ নিয়ে, এসি তো একই জিনিস সেম, তাহলে এসি এর মাপ নিয়ে এখানে বি বিন্দু বসিয়ে কাটলাম। নতুন একটা বিন্দু পেয়েছি, সেই বিন্দুটা আর সি বিন্দুটা আমরা যুক্ত করব। বাস হলো। আচ্ছা, এই যে কেটেছে এই বিন্দুটার নাম কী দেবো বলো, এই নাম দিলাম, মনে করো পি দিতে পারি, কোনো সমস্যা নেই। এইবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের সামান্তরিক আঁকাতে হবে। সামান্তরিক আঁকার জন্য কী করতে হবে, তাহলে এই এ বিটাকে সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে এ বিকে দুভাগে ভাগ করার জন্য কী করতে হবে বলো, অর্ধেকের বেশি নিতে হবে। অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, তারপর এখানে বসিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, ঠিক আছে। তারপর দেখো, এই দেখো ছেদ বিন্দু পেলাম একটা, ও
এ বিকে সমান দুভাগে ভাগ করলাম, যেটা হলো ও বিন্দুতে। এইবার কি বলেছে যে সামান্তরিকটার কোণ কত, সামান্তরিকের একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানে আমাদের 45 ডিগ্রি আঁকাতে হবে। তাহলে যেহেতু আমাদের এটা দেখো লম্ব হয়ে গেছে, সমান দুভাগে ভাগ করেছি, লম্ব হয়ে গেছি, তাহলে এটা তো 90 ডিগ্রি, তাই না? এই যে আমরা এটা আঁকালাম, এটা এ বির পুরো লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এটাকে যদি দুই ভাগে ভাগ করে দিই তাহলে না 45 ডিগ্রি হয়ে যায়, তাই না? এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম, এই মাপ নিয়ে আমি এখানে কাটবো, এই মাপ নিয়ে এখানে কাটবো, ব্যাস যুক্ত করে দিচ্ছি। ও বিন্দু এখানে যুক্ত করে দিলাম, নাম দিলাম, মনে করো কি নাম দেব, ডি নাম দিচ্ছি, ঠিক আছে। এইবার আমরা কি করব, আমরা ও বি এর সমান করে ডি বিন্দুতে বসিয়ে কেটে দিলাম, অথবা ও ডি এর সমান করে বি বিন্দু বসিয়ে কাটলাম, তাও হবে, যেটা করবো সেটাই হবে। তারপর দেখো আমরা যুক্ত করে দিচ্ছি, নাম দিচ্ছি দেখো ও বি ডি, এটা ই। তাহলে আমরা এই যে দেখো সামান্তরিক পেয়ে গেছি ও বি ই ডি, যার একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর তার ক্ষেত্রফল কী হবে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে লিখছি দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সামান্তরিকটার নাম কি, ও বি ই ডি এর ক্ষেত্রফল, ঠিক আছে, বাস এটুকু লিখলে হয়ে গেল। তাহলে 5 নম্বর হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। দেখো 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। দেখো প্রথমে আমরা কি করছি, দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি, যার সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি আর ভূমি হচ্ছে 5 সেমি, ঠিক আছে, এটুকু করি, তারপরে বাকিটা দেখা যাবে। 6 নম্বর অঙ্ক, কত কত বাহুগুলা দেওয়া আছে বলো তো, বাহুগুলা দেওয়া আছে 8 সেমি আর 5 সেমি, তাহলে 8 সেমি আঁকাবো, এই 8 সেমি আঁকালাম, আর কত 5 সেমি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। কী দেওয়া আছে, যে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর যে সমান দুটা বাহু তার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি করে, তাহলে ভূমিটা আমাদের করতে হবে 5 সেমি। করছি দেখো, এখানে আমি ছবি আঁকাচ্ছি, একটা সরলরেখা নিলাম, তাহলে প্রথমে আমরা ভূমিটা কেটে নিব, ভূমিটা কত 5 সেমি, এখান থেকে আমরা 5 সেমি কেটে নিলাম, ঠিক আছে না। তারপরে 8 সেমি নেব, এই হচ্ছে 8 সেমি, তাহলে 8 সেমি আমাদের এই বাহুটাই হবে, আবার এই বাহুটাও 8 সেমি, যেহেতু আমাদের ত্রিভুজটার নাম দেওয়া আছে কি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবার আমরা এই বিন্দুগুলো যুক্ত করব, হলো
এইবার ঠিক আছে, নাম দিচ্ছি, মনে করো এ বি সি, আর এটা এক্স। এই এক্স অল হয়ে গেছি, সেখান থেকে এ বি ভূমি 5 সেমি কেটেছি, তারপরে এসি 8 সেমি, বিসি 8 সেমি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ত্রিভুজটা। এইবার বাকিটা কি বলেছে দেখো, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান, আচ্ছা, এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। আচ্ছা, এটা সামান্তরিক অঙ্কন করতে হবে, যার কি বলেছে যে একটি কোণ, এই কোণটা, এই সামান্তরিকটির কোণটা, এই কোণটা এই দুটা কোণের সমান, মানে এইটা তো এটা, এই বাহুটা এই বাহুটা সমান কি না, তাহলে এই বাহু যদি এই বাহু সমান হয় তাহলে এর বিপরীত কোণ এইটা, আর এই বিপরীত কোণ এটা, এই দুটা কোণ সমান। ঠিক আছে, তাহলে সামান্তরিকটা আঁকাতে হবে যার একটা কোণ এই এই কোণগুলোর সমান হবে, মানে এই কোণের সমান হবে, আর একটা বাহু কী হবে, যে এই বাহুটা অথবা এই বাহুটার অর্ধেক হবে। বোঝা গেল? তো দেখো কী করতে হবে তাহলে, ছবিটা, হ্যাঁ দেখো, আমাকে এ মনে করছি আমরা বিসি নিচ্ছি, তাহলে বিসি এর সমান্তরাল লাগাবো। বিসি এর সমান্তরাল আমরা আঁকাচ্ছি এখানে। ঠিক আছে, এই বিসি এর সমান করে নিয়ে এখানে কাটলাম, এইবার আমরা এসি এর সমান করে নিয়ে কাটবো। বিসি আর এসিতে একই, আলাদা কিছু নেই। হলো, এইবার আমরা কি করছি, যুক্ত করে বর্ধিত করছি। একদম এদিকেও করব, জানি না কোন দিকে হবে, এদিকেও হয়ে যেতে পারে। হলো, সমান্তরাল হলো। এইবার আমরা কি করব, বিসিকে দুভাগে ভাগ করব। বিসিকে দুভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি এইখানে, এদিকে গেল, এদিকে গেল, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। দেখো ঠিক আছে, মনে করে এটার নাম দিলাম ও। এইবার দেখো সমান দুভাগে ভাগ হয়ে গেল। এবার বলেছে কি, ভালো করে দেখো কি বলেছে, যে আমাদের যে দুটা সমান বাহু ছিল তার অর্ধেক হবে সেই সামান্তরিকটার একটা বাহু, তাহলে আমরা অর্ধেক করে নিয়েছি। আর কি বলেছে, যে এই যে কোণটা আছে, এই কোণটা অথবা এই কোণটা, এই কোণ দুটার মধ্যে যে কোনো একটা কোণের সমান হবে, এই কোণটা এই কোণটাতে একই, তাহলে আমরা যে এই সামান্তরিকটা আঁকাবো সেটার বাহু আমরা এর অর্ধেক নিয়ে নিলাম এবং এই কোণের সমান নিব। তার মানে দেখো এখানে আছে, আমরা এখানে যদি কেটে দিই তাহলে না হয়ে যায়। দেখো অলরেডি আমরা এই কোণটা করা আছেই, আমরা এখান থেকে নিচ্ছি, বিও এই বিন্দুতে বসালাম, ব্যাস যুক্ত করে দিচ্ছি। এ বি ও নাম দিলাম ডি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই বিন্দুটা তোমরা পি নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? আবার বলবো, আবার বলছি দেখো, আমাদের বলেছে যে একটা ত্রিভুজ আঁকাতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান দুটা বাহু হচ্ছে 8 সেমি করে, এটা 8 সেমি, এটা 8 সেমি, আর ভূমি হচ্ছে 5 সেমি, এটা ভূমি। হলো, ত্রিভুজটা আগে এঁকে নিয়েছি। তারপরে কি বলেছে, যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকাতে হবে। সেই সামান্তরিকটার কি বলছে, একটা বাহু হবে কি, যে এই সমান যে বাহুগুলো আছে তার অর্ধেক,
তাহলে ওর এই যে সামান্তরিকটা এঁকেছি তার অর্ধেক হয়ে গেছে। আর একটা কোণ হচ্ছে এই কোণটার সমান, বুঝে গেল? তাহলে লিখে দিচ্ছি, দেখো ত্রিভুজ সমদ্বিবাহু, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কি এ বি সি এর ক্ষেত্রফল এবং সামান্তরিক এ বি ও ডি এর ক্ষেত্রফল সমান। বাস, বুঝা গেছে? তাহলে আমাদের 6 নম্বর হয়ে গেল। নেক্সট চলে যাবো আমরা 7 নম্বর। দেখো 7 নম্বর কি আছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। কি? একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে আছে, সমদ্বিবাহু ত্রিভুজগুলি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। ঠিক আছে, দেখো বাহুগুলা সমদ্বিবাহু বলেছে, তাই না? সমবাহু বলেনি, সমদ্বিবাহু। সমদ্বিবাহুর যেই দুটা বাহু সমান তার দৈর্ঘ্য দেওয়া আছে 8। সেমি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। আর বাকি বাহুর দৈর্ঘ্য বলা নেই, বলা আছে কি যে কোণটা বলা আছে কত, কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা এমনি চাঁদা দিয়ে আঁকাতে পারবো, এই রুল কম্পাস দিয়ে আঁকাতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখো এই 30 ডিগ্রি কোণটা কি বলেছে, কোণটা এই 30 ডিগ্রি কোণটা বলেছে কি যে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। যেটা সমান বাহু দুটো আমরা নেব তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। করেছে দেখো, এখানে আঁকাচ্ছি, মনে করো একটা বাহু বা একটা সরলরেখা। ঠিক আছে, এখান থেকে আমরা নিয়ে নিব 8 সেমি। নিলাম। ঠিক আছে, তাহলে এই বাহুটা পেয়ে গেলাম। আরও একটা 8 সেমি এদিকে নেব, তাহলে সমান বাহু দুটো এদিকে নেব, এটা একটা এদিকে একটা, আর এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কত বলেছে, 30 ডিগ্রি কোণ। তাহলে কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি আঁকাচ্ছে, দেখো 30 ডিগ্রি আঁকার জন্য কী করতে হবে, এই দেখো বৃত্তচাপ অঙ্কন করলাম, এটা হয়ে গেল 60 ডিগ্রি। এবার এর অর্ধেক করব, ঠিক আছে, ব্যাস এটা 60 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার এই যে আমরা 8 সেমি নিয়েছিলাম, সমান বাহু দুটা কত 8 সেমি করে না, তাহলে এটা 8 সেমি, এটাও 8 সেমি, 8 সেমি হয়ে গেল। এবার এটা যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, নাম দিচ্ছি, দেখো এ বি আর এদিকে আমাদের এক্স নাম দিচ্ছি, এদিকে সি। এ বি সি ত্রিভুজ যার এ বি বাহু এবং এসি বাহু সমান, যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। ঠিক আছে, আর বিসি বাহুর আমাদের দৈর্ঘ্য দরকার নেই। এইটা এই কোণটা হচ্ছে বিএসি কোণটা 30 ডিগ্রি। এইবার বলেছে কি যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি করতে বলেছে, আয়তক্ষেত্র। তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র করব। আয়তক্ষেত্র করার জন্য দেখো সি বিন্দুতে আমরা সমান্তরাল আঁকাচ্ছি, সি বিন্দুতে সমান্তরাল আঁকাবো। কী করে আঁকাবো, দেখো এ বি এর সমান নিলাম, সমান করে নিয়ে সি বিন্দুতে বসালাম, বসিয়ে এই কাটলাম। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, এই বিসি এর সমান করে নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে কাটলাম। তাহলে দেখো আমরা একটা সমান্তরাল সরলরেখা পেয়ে গেছি।
হলো। এইবার আমরা কি করব, এর নাম দিচ্ছি মনে করো পি, ঠিক আছে। এইবার এ বিকে দুভাগে ভাগ করব। এ বিকে দুভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি নেব, অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, তারপরে এদিকে একইভাবে এদিকে কাটবো, এদিকে কাটবো। তাহলে আমরা দেখো লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাচ্ছি, এ বি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাচ্ছি, মনে করছি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দেখো সিপিকে আবার একটা বিন্দুতে ছেদ করেছে এই লম্বটা, হ্যাঁ, নাম দিচ্ছি মনে করো, কি নাম দিচ্ছি, দিলাম মনে করো ডি, যেতে পারি। তাহলে দেখো ও বি ও ডি এটা লম্ব না, তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে এখানে লম্ব হয়ে গেল, এটা অর্ধেক হয়ে গেল। আমাদের কি বলেছে, আয়তক্ষেত্র আঁকাতে বলছে। আয়তক্ষেত্র মানে কি, সমকোণ লাগবে, তাহলে এটা সমকোণ আমাদের আছেই। তাহলে এখানে বসালাম ও বির সমান করে ডি, ডি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম, ব্যাস। নাম দিচ্ছি মনে করো ই। এটা কত, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্র ও বি ই ডি এর ক্ষেত্রফল সমান, বোঝা গেল? তো সেটা লিখছি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্র, কি নাম আয়তক্ষেত্রটার, ও বি ই ডি এর ক্ষেত্রফল সমান, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সম্পাদ্য 13 যে ছিল তার কোষে দেখি আমরা যে 7টা অঙ্ক ছিল, 2 পর্বে আমরা এই 7টা অঙ্ক সমাধান করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।